34 লাখ টাকা ফিল্মে রেখে আসছি। রহিম নওয়াজ পরিচালিত সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী ডলি জোহরের। 3 দশকে তিনি অভিনয় করেছেন 161টি সিনেমায়। কালের পরিক্রমায় হঠাৎ সিনেমাকে বিদায় জানালেন এই গুণী অভিনেত্রী। এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা যায় এফ.আই. মানিক পরিচালিত 2 পৃথিবী সিনেমায়। এই সিনেমায় শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করেন তিনি। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি ডলি জোহরকে। বড় পর্দা ও ছোট পর্দা 2 মাধ্যমেই কাজ করেছেন ডলি জোহর। তবে বড় পর্দা এই অভিনেত্রীকে অনেক বেশি মানুষের কাছে নিয়ে গেছে, অনেক বেশি মানুষ ভালোবাসা দিয়েছে। আর সেই সিনেমাকেই রাগ ও ক্ষোভে বিদায় জানিয়েছেন তিনি। কিন্তু কেন এই রাগ, অভিমান? সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সিনেমা ছেড়ে দেওয়ার ব্যাপারে কথা বলেন ডলি জোহর। অনেকটা অভিমান নিয়ে সিনেমা থেকে মুখ ফিরে নেন তিনি। জানা যায়, দীর্ঘ অভিনয় জীবনে অনেক প্রযোজকের কাছে সম্মানিত টাকা পাবেন তিনি। এই বকেয়ার পরিমাণ প্রায় 34 লাখ টাকা ছাড়িয়ে যায়। 2010 সালে ডলি জোহরের স্বামীর ক্যান্সার আক্রান্ত হন। এরপর সবার কাছে পাওনা টাকা চান তিনি, কিন্তু সে সময় কেউ তার পাওনা টাকা ফেরত দেননি। এই ক্ষোভ ও দুঃখ থেকে সিনেমায় অভিনয়কে বিদায় জানান বলে জানান তিনি। ডলি জোহর বললেন, আমি এখন আর এসব নিয়ে একদম চিন্তা ভাবনা করি না, কারণ ভেবে তো লাভ নেই। ওদের কাছ থেকে তো 34 পয়সাও পাওয়া সম্ভব না। আর তাছাড়া সিনেমায় তো এখন আর আগের মতো নেই। তার সিনেমার প্রতি আগ্রহটাও আর আসে না। আগের মতো ছবি হবে, ওই সময়টা কি আর আসবে? আর আমারও তো বয়স আছে নাকি এরকম ভাবে কাজ করতে পারবো আগের মতো? এনার্জেটিক ছিলাম, আগে কোনো রকম প্রশ্ন করার আগেই কাজে ঢুকে গেছি। ডলি জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 1975 সালের দিকে সমাজবিজ্ঞান বিভাগের একটি নাটকে অভিনয় করেন। এই নাটক থেকে নাট্যচক্রে যুক্ত হন এবং মঞ্চে অভিনয় শুরু করেন। এরপর 1985 সালে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত এসব দিনরাত্রি নাটকে প্রথম টিভি নাটকে অভিনয় করেন। বিনোদন ডেস্ক, বাংলাভিশন।